ওকে, আমরা মোটামুটি ফেসবুক কুপনের জন্য এপ্লাই করেছিলাম এবং সেখান থেকে আমরা কিন্তু কুপন পেয়ে গেছি। এর আগের যে ভিডিওটা আমরা করেছি সেটা কিছুক্ষণ আগেই আমরা করেছিলাম। সেটাকে জাস্ট আমরা দেখিয়েছি যে কীভাবে আমরা কুপনের জন্য অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো সেটা তো আমাদের প্রায় 7 দিন কিংবা 5-7 দিন পরে আমাদের সেখানে একটা কুপন আসবে বা নাও আসতে পারে, যেহেতু আমাদের অনেকগুলো অ্যাপ্লাই করার পরে সেখান থেকে কিছু কিছু আসে, কিছু কিছু আসে না, তাই না? তো সেক্ষেত্রে যেহেতু আমাদের একটু পরে আবার ভিডিও মেক করতে হচ্ছে, তো এর জন্য আমাদের কাছে আরও কিছু আইডিয়া আছে যেগুলো রেগুলার কাজ করা হয়। তো সেখানে কিছু আইডিতে আমাদের অলরেডি কুপন দিয়ে দিয়েছে, সুতরাং আমরা সেইখান থেকে আমরা দেখাবো যে কিভাবে কুপন আসার পরে সেটাকে ক্লাইম করে কিভাবে নিজে পার্সোনাল ইউজ করতে হয় অথবা অন্যদের কাছে সেল করে দিতে হয়। এই জিনিসগুলো আমরা এখন দেখাবো, সুতরাং একটু মনোযোগ সহকারে দেখুন। কারণ ফেসবুক কুপনের জন্য অ্যাপ্লাই করাটা খুব একটা কঠিন কিছু না, সেটা সিম্পল একটা বিষয়। জাস্ট প্রথম পর্বে যেটা দেখলেন এবং সেটাকে ক্লেম করে নেওয়াটাই কিন্তু সব থেকে মেন ব্যাপার। আবার অনেকেই আছেন যারা কিন্তু ফুল ক্লেম করার সিস্টেমটা জানেন না, যার কারণে তারা আনক্লেম যে কুপন আছে, অর্থাৎ আনক্লেম বলা হয় যেটাকে, সেটা হচ্ছে আপনি যখন ফেসবুকে কুপনের জন্য অ্যাপ্লাই করে যখন 7 দিন পরে চেক করবেন বা 5 দিন পরে চেক করবেন, দেখবেন যে আপনার কাছে কুপন অলরেডি দিয়ে দিয়েছে, তখন সেই কুপনটাকে যদি আপনি আইডি সহকারে অর্থাৎ ফেসবুক আইডি সহকারে সেল করে দেন, সেটাকে বলা হচ্ছে আনক্লাইম কুপন এবং সেই কুপনের রেটগুলো অনেক অনেক কম হয়ে থাকে। এবং ক্লাইম করার জন্য আমাদের ক্রেডিট কার্ড লাগবে এবং যা যা লাগবে আর কি সব কিছু এখন ডিটেলস দেখুন, যে আমরা এখন আনক্লাইম কুপনকে আমরা কীভাবে ক্লাইম করে নিতে পারি এবং সেটাকে আমরা কীভাবে পার্সোনাল ইউজ করতে পারি অথবা সেল করতে পারি। ওকে, তো আমাদের এর জন্য ইউজ করতে হবে হচ্ছে মজিলা ফায়ারফক্স আমরা ইউজ করতেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন, তবে চেষ্টা করবেন মজিলা ফায়ারফক্স বা এই ধরনের কোনো ব্রাউজার ইউজ করার জন্য। ক্রোম কিংবা ব্রাভি এই সমস্ত ব্রাউজারগুলো ইউজ করে সাধারণত আমাদের পিপল অ্যাড করার সময় একটু ঝামেলা করে আর কি। তো আমরা এখন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন। এই আইডিতে মোটামুটি আমাদের অলরেডি কুপন দিয়ে দিয়েছে অ্যাপ্লাই করার পরে। এখন আমরা সেটাকে ক্লাইম করবো, এর জন্য আমরা চলুন ফেসবুকে চলে যাই। তো আমরা facebook.com-এ চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমাদের ফেসবুকটাকে লগ ইন করতে হবে। তো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট করতেছি। অ্যাড অ্যাকাউন্ট করার পরে আমরা এখানে ফেসবুক যে আইডিটা আছে এটাকে আমরা কপি করে পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা আমরা নিয়ে নিচ্ছি, যদিও এক সংখ্যা এখানে কম রাখছি যাতে আপনারা দেখতে না পান আর কি। তো আমি সেটাকে দিয়ে আমি ফুল দিয়ে দিলাম এবং এখানে লগ ইন করে দিচ্ছি। তো মোটামুটি আমাদের ফেসবুক আইডিটা লগ ইন হয়ে গেল, যেটা আমরা অলরেডি আমরা অ্যাপ্লাই করেছিলাম কুপনের জন্য। সেটা আমরা প্রায় 7 দিন পরে কিংবা 5 দিন পরে আমরা সেটাকে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা অপশন দিয়ে দিয়েছে, সেখানে হচ্ছে ক্লাইম ইওর বা কি $5 ক্রেডিট, অর্থাৎ আমাদের $5 একটা ক্রেডিট তারা দিয়ে দিয়েছে এবং সেটাকে আমাদের ক্লাইম করে নিতে বলতেছে। তো আমি যদি এখন এই ফেসবুক আইডিটাকে আইডি পাসওয়ার্ড সহ কারোর কাছে সেল করি, সেক্ষেত্রে এটাকেই বলা হবে হচ্ছে আনক্লাইম কুপন। এবং এই আনক্লাইম কুপনগুলো অনেকেই কিনে তারা নিজের ক্রেডিট কার্ড দিয়ে ক্লাইম করে নিয়ে সেটাকে তারা আরও বেশি দামে সেল করে বা তাদের এটা হচ্ছে বিজনেস। অনেকেই আছে যারা বাচ্চা বাচ্চা পোলাপানদেরকে দিয়ে এই কাজটা করাই থাকে। ওকে, তারা ইনফরমেশনগুলো দিতে চায় না তাদের, যে কীভাবে ক্লাইম করতে হয়, যদিও অনেকেই যে তারপরে এগুলো দেয় না। তারা জাস্ট তাদের কাছ থেকে আনক্লাইম কুপনগুলো দেখা যাচ্ছে 20-30-40 টাকা দিয়ে করাই নাই। বোঝেনি তো, বাচ্চা কাচ্চা যে সমস্ত পোলাপান আছে তাদের কাছে এটাই অনেক বেশি হয়ে থাকে অনলাইন থেকে একটা ইনকামের আর কি। তো আমরা এখন ক্লাইম করব। তো এটাকে আপনি এইভাবেও দেখতে পাবেন, আবার অনেক সময় এইভাবে যদি না আসে তাহলে আপনার যেটা করতে হবে, আপনি আপনার পেজে চলে যাবেন। পেজে যাওয়ার পরে যেখানে আপনি বুস্ট করেছিলেন এক কথায়, সেই বুস্টে আবারও বুস্ট করতে যাবেন। সেখানে বুস্ট করতে গেলে সেখানে আপনাকে শো করবে যে আপনি হচ্ছে $5 ক্রেডিট পেয়ে গেছেন। তো সচরাচর যাওয়া লাগে না, এখানেই দিয়ে দেয়। আমরা ফলো করে দেখি যে সবসময় এখানে আমাদের দিয়ে দেয়। তো আমরা এখন এটাকে ক্লেম করব। তো ক্লেম করার জন্য অবশ্যই আমাদের তো ক্রেডিট কার্ডের প্রয়োজন। আর এই ক্রেডিট কার্ডগুলো কোথায় থেকে পাবেন, কিভাবে পাবেন, ডিটেলস আমাদের কোর্সে তো আপনারা সব অলরেডি জেনেই গিয়েছেন এবং আরও তো এই কোর্সের অনেক পার্ট থাকবে, সেগুলোতে অবশ্যই জানতে পারবেন। তো আমরা অলরেডি কিন্তু আমাদের এখানে অলরেডি একটা বিন আছে, আমরা দেখতে পাচ্ছি। এই বিনটাকে আমরা ক্রেডিট কার্ড মেক করব এবং সেটা দিয়ে মূলত আমরা কুপন ক্লেম করব। ওকে, তো আমরা এই সমস্ত বিন ইউজ করে যখন ফেসবুকে অ্যাড দিই কিংবা বিভিন্ন কাজ করে অনেক প্রবলেম হয়। তো কুপন ক্লেমের জন্য কোনো প্রবলেমই হবে না যদি কুপন ক্লেমের জন্য যে বিনটা প্রয়োজন সেই বিনটা যদি আপনি ইউজ করেন, কোনো প্রবলেমই হবে না। ওকে, তবে একটা ক্রেডিট কার্ড দিয়ে আপনি 2, 3, 4, 5টা পর্যন্ত করা যায়। তবে আমরা যেহেতু একটা বিন ইউজ করে হাজার হাজার কার্ড মেক করতে পারছি, সুতরাং আমরা একটা থেকে একটা 2টা ক্লেম করলে আমাদের যথেষ্ট। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে
আমরা যখন ক্লাইম করব তখন কিন্তু আমাদের ক্লাইম করতে গিয়েও অনেক সময় কিন্তু অনেক আইডিতে প্রবলেম করবে, আইডি নষ্ট হয়ে যাবে কিংবা ক্লাইম হবে না, এই ধরনের প্রবলেম হতে পারে। আসলে কাজ যদিও অনেক সহজ, তারপরও কাজের মধ্যে একটু ঝামেলা থেকেই যায়, এটা আমাদের মেনে নিয়েই অবশ্যই আমাদের কাজগুলো করতে হবে। তো যাই হোক, আমরা এখন চলে যাই আমাদের হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাই। এখানে আমি অলরেডি ট্যাব রেখে দিয়েছি। তো এখানে এসে আমরা আমাদের যেই বিনটা রেখে দিয়েছিলাম সেটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বিনটা হতে হবে ইউএসের এবং ফেসবুকের জন্য সাপোর্টেড বিন হতে হবে। ওকে, তো আমরা এখানে রেখে দিলাম এবং এখান থেকে আমরা জেনারেট ক্রেডিটে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি কিন্তু ক্রেডিট কার্ড পেয়ে গেলাম। তো এখান থেকে কপি করে আমরা এখানে দিয়ে জাস্ট স্টার্টে ক্লিক করি। এটা আপনারা ইতিপূর্বে সবসময় আমাদের কোর্সের ভিডিওটি দেখতেছেন। তো এখানে আমরা কিন্তু অলরেডি ক্রেডিট কার্ড দেখতে পাচ্ছি, লাইভ ক্রেডিট কার্ড আমরা পেয়ে গেলাম। তো এখানে এটা থাক, আমরা এখন যেটা করি, আমরা এখন ক্লেম করার জন্য সরাসরি আমাদের ফেসবুকে চলে যাই। ওকে, তো আমরা আমাদের ফেসবুকে চলে যাচ্ছি, ফেসবুক এখানে চলে আসলাম। এখন আমরা ক্লাইম ক্রেডিটে ক্লিক করব। ওকে, তো আমরা করে দিলাম ক্লাইম ক্রেডিটে ক্লিক। তো দেখি আমাদের সামনে এখন কোন জিনিস আসে। তো এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আমাদের ইউজ ক্রেডিটে আমাদের এখন ক্লিক করতে হবে। তো আমরা ইউজ ক্রেডিটে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাদের এই অপশনটা চলে আসবে, অর্থাৎ আমরা যে পিকচার কিংবা যে টেক্সট বা যেটাকে আমরা অ্যাপ্লাই করার সময় বুস্ট করেছিলাম, অর্থাৎ বুস্ট করে ক্যান্সেল করছিলাম না প্রথমে, তো সেই জিনিসটাই আমাদের চলে আসবে। অর্থাৎ এখানেই আমাদের কিন্তু ক্রেডিটটা দিয়ে দেয়। তো আমি প্রথমে বললাম যে আপনার যদি হোম পেজে যদি শো না করে, সেক্ষেত্রে আপনি যেটাকে বুস্ট করেছিলেন, অর্থাৎ সেটাতে গিয়ে আপনি বুস্টে ক্লিক করলে আপনার এখানে এই অপশনটা চলে আসবে। তখনই বুঝতে পারবেন যে আপনাকে ক্রেডিট দিয়ে দিয়েছে। ওকে, তো এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে নো বাটন করে দিতে হবে। লার্ন মোড থেকে নো বাটন করে দিলাম এবং নিচের দিকে আপনি চলে আসুন। আসার পরে এখানে চলে আসুন। এখান থেকে আপনার ইউএস ডলার যদি সিলেক্টেড করা না থাকে, তাহলে আপনি এখান থেকে ইউএস ডলার সিলেক্টেড করে দেবেন। যেহেতু কুপন অ্যাপ্লাই করার সময় আমরা সিলেক্টেড করে দিয়েছিলাম, সুতরাং এখানে সিলেক্টেড হয়েই থাকবে। যদি না থাকে সেটা আপনাকে করে দিতে হবে আর কি। তো এখন আমাদের যেটা করতে হবে, বুস্ট উইথ ক্রেডিট, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এই ধরনের একটা অপশন চলে আসবে। ওকে, তো এখন আমাদের এখানে ক্রেডিট কার্ডটা আমাদের সাবমিট করে কন্টিনিউ করতে হবে। তো এখানে আমাদের দেখুন, যেখানে বাংলাদেশ শো করতেছে, এখান থেকে অবশ্যই আমাদের ইউনাইটেড স্টেট করে দিতে হবে। তো কুপন আসলে আমরা বিভিন্ন কান্ট্রি করতে পারি, ইউএস করতে পারি, কানাডা করতে পারি। তো আমরা সচরাচর কিন্তু আমরা ইউএসএ করে থাকি। এবং এই ক্রেডিটটা যে $5 ক্রেডিট দিচ্ছে না, সবসময় যে 5ই দিবে এমন না। আপনি যখন 200-400 জন্য অ্যাপ্লাই করবেন, তখন এর মধ্যে অনেকগুলো 5 দিবে, অনেকগুলো 10 দিবে, অনেকগুলো 15, 20, 25, 30 পর্যন্ত দিয়ে থাকে। এগুলো আপনার লাখে যদি থাকে তাহলে চলে আসবে। তবে সচরাচর সবসময় আমরা দেখি যে 5-এর ক্রেডিটটাই আমাদের সব থেকে বেশি দেয় আর কি। তো আমাদের এখন ক্রেডিট কার্ডটা ইউজ করতে হবে। তো ক্রেডিট কার্ড আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, অনেকগুলোই পেয়ে গেছি। তো এটাকে আমরা কপি করে নিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, আমরা একটু এখানে রাখি। তো এখান থেকে আমাদের ক্রেডিট কার্ড যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আমাদের জাস্ট কপি করতে হবে। কপি করে আমরা এখানে ক্রেডিট কার্ডের নাম্বারে দিয়ে দেবো। এবং এখানে নেম আপনি র্যান্ডমলি ইউজ করতে পারেন, যে কোনো নেম। ওকে, যে কোনো নেম আপনি এখানে ইউজ করেন, তাতে আপনার কোনো প্রবলেম নেই। তো এখানে এক্সপায়ার ডেট যেটা আছে, মান্থ এবং ইয়ার, সেটা আমরা একটু দেখে নেই। মান্থ হচ্ছে 4, ইয়ার হচ্ছে 22 এবং লাস্টের সিকিউরিটি কোডটা আমরা কপি করে নিচ্ছি। তো এখানে কত, 4 এবং 22। তো এখানে এসে আমরা 04 দিয়ে দিচ্ছি, এখানে আমরা 22 করে দিচ্ছি এবং এখানে এসে আমরা সিকিউরিটি কোডটা দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে আমাদের বিলিং জিপ কোড যেটা, সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি দিতে চান র্যান্ডমলি দিয়ে দেবেন, এটা আসলে কোনো প্রয়োজন নেই দেওয়ার। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমরা এখন কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে অনেক সময় ধরে এভাবে ঘুরতে থাকে। তো এটা আসলে একটু প্রবলেম হয় অনেক সময়। তো এই ধরনের যদি কিছুক্ষণ ঘুরে যদি হয়ে যায় তাহলে হয়ে গেল। যদি অনেক সময় ধরে এভাবে ঘুরতে থাকে, দেখুন আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো অনেক সময় ধরে যদি ঘুরতে থাকে, তাহলে অবশ্যই সেটা আবার কেটে দিবেন, পেজটাকে রিলোড দিবেন, আবার নতুন করে সেম কাজটা করবেন, তাহলে মোটামুটি হয়ে যাবে। ওকে, তো আমাদের এই কুপনটাকে, আনক্লেম কুপনটাকে আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু ক্লেম করে নিতে পারলাম। ওকে, তো এখন আপনাদের কিছু কাজ আছে, এই কাজগুলো আপনাদের অবশ্যই ঠিক করতে হবে। সেটা হচ্ছে, আমরা যে 1 সপ্তাহ আগে যে পোস্টটা আমরা করেছিলাম, সেখান থেকে আমাদের কিন্তু একটা ক্রেডিট ফেসবুক ফ্রি দিল এবং সেটাকে আমরা এখন জাস্ট ক্লাইম করলাম এবং এইটাকে আমরা বুস্ট করে দিলাম। সেটা দেখুন আমাদের এখন আন্ডার রিভিউ অবস্থায় আছে। অর্থাৎ এই যে অ্যাডটা আমরা এখন পোস্ট করে দিলাম, এটা কিন্তু ফেসবুক যখন তখন অ্যাক্টিভ করে দিতে পারে। এর জন্য আমাদের ফার্স্ট যে কাজটি হবে, সেটা হচ্ছে এই যে অ্যাডটা আছে, এই অ্যাডটাকে আমাদের
ডিলিট করে দিতে হবে বা এটাকে আমাদের অ্যাক্টিভ রাখা যাবে না। তাহলে কি হবে, আমাদের $5 থেকে কিছু ডলার তো ফুরায় যাবে এবং সেটা কিন্তু আমরা সেল করতে পারবো না। তো এর জন্য আমরা এটা একটু ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমার এখানে দেখুন একবারে ফেসবুকের অ্যাডস ম্যানেজারের লিঙ্ক এখানে সেভ করা আছে। তো আপনারা যেহেতু আপনাদের নেই, এর জন্য কি করবেন, আপনারা এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা সেটিংয়ে চলে আসবেন। ওকে, তো আমি সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা চলে আসবেন হচ্ছে এখান থেকে পেমেন্টে। তো আমি পেমেন্টে চলে আসলাম। পেমেন্ট আসার পর এখান থেকে আপনি কি করতে পারেন, অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। ওকে, অ্যাডস ম্যানেজার একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। তো আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক করব এবং অ্যাডস ম্যানেজারের এই লিঙ্কটাকে আপনারা এখানে সেভ করে রাখবেন, কারণ এটা আপনাদের লাগবে। এত বারবার ক্লিক করে করে যাওয়া তো সম্ভব না। একবার এখানে ক্লিক করে দিবেন, তাহলে একবারে এই অ্যাডস ম্যানেজারের যে পেজটা আছে এই পেজে আপনারা ডাইরেক্টলি চলে আসতে পারবেন। তো এখানে আমাদের ক্যাম্পেইনের যে পেজটা আছে সেই পেজটা কিন্তু আমাদের এখানে অলরেডি চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এসে আমাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখুন অলরেডি আমরা যে পোস্টটা করেছিলাম সেটা কিন্তু আমরা বুস্ট করেছি, সেটা কিন্তু রিভিউ অবস্থায় আছে, যখন তখন অ্যাক্টিভ হয়ে যেতে পারে এবং আমাদের ডলারগুলো কিন্তু কাটতে শুরু করতে পারে। এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই অ্যাডটাকে আপনারা ডিলিট করে দেবেন, আমাদের দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পরে আপনাদের এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখন যেটা করতে পারেন, আপনি পার্সোনালি ইউজ করতে পারেন। যদি পার্সোনালি আপনি এই কুপনটাকে ইউজ করার দরকার পড়ে, তাহলে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি পার্সোনালি একটা অ্যাড রান করতে পারেন। সেটা আমাদের আরও ভিডিওতে দেখানো হয়েছে এবং পরবর্তী ভিডিওতে দেখানো হবে যে কীভাবে ফেসবুকে অ্যাড রান করতে হয়। তো এখন আমরা কুপনটাকে ডিটেলস দেখতে যাচ্ছি এবং আমরা চাচ্ছি যে অন্য কারো কাছে এই কুপনটা সেল করে দেওয়ার জন্য। ওকে, তো এর জন্য আমরা অ্যাডস ম্যানেজারের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, আমরা একটু নিচের দিকে চলে আসি, আসার পরে আমরা অ্যাড অ্যাকাউন্ট সেটিং এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করলাম। অ্যাডস অ্যাকাউন্ট সেটিংয়ে যখন ক্লিক করলাম, আমরা ক্লিক করার পরে আমাদের পেজটা একটু লোড নেবে, একটু সময় নেবে আর কি। তো আমরা মোটামুটি আমাদের এই পেজে চলে আসলাম, যেটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের যেই মেন পেজটা আছে সেখানে আর কি। তো আমাদের নেটটা একটু স্লো কাজ করতেছে। তো এখানে চলে আসলাম, এখানে আমরা ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছি। এটা মেনলি হচ্ছে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টের অ্যাডস অ্যাকাউন্টের ডিটেলস এইগুলা। তো এখান থেকে আমরা যদি এখন পেমেন্ট সেটিংয়ে ক্লিক করি, তো আমরা পেমেন্ট সেটিংয়ে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা কুপনের ডিটেলসটা আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে মেনলি হচ্ছে যে $5 একটা কুপন আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে মেনলি আমাদের সেই কুপন। এবং এই কুপনটার ডেটটা কতদিন আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে কত আপনার হচ্ছে 15 তারিখ 7 মাস পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি ফুল 1 মাস, এটা হচ্ছে জুন মাস জুলাই মাস পর্যন্ত 1 মাস থাকবে হচ্ছে আপনার এই কুপনের ডেট। আপনি 1 মাসের মধ্যে এই $5 কুপনটা আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো এটা পার্সোনালি ইউজ করতে গেলে অ্যাডস ম্যানেজার থেকে আপনি জাস্ট অ্যাড রান করুন এবং তাহলে অ্যাডটা রান হয়ে যাবে। এখন চাচ্ছেন যে আপনি অন্য কারো কাছে এটা সেল করতে, এর জন্য আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাড পিপল আছে, তো অ্যাড পিপলে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যাকে এই অ্যাকাউন্টে দিতে যাচ্ছেন জাস্ট তার নাম লিখুন, এখানে চলে আসবে। তবে একটা জিনিস এখানে আপনার মনে রাখতে হবে যে আপনার এই ফেসবুকের সাথে তার ফ্রেন্ড থাকা লাগবে। অর্থাৎ আপনি যার কাছে কুপনটা সেল করতেছেন বা যে আইডিতে কুপনটা দিবেন তার সাথে অবশ্যই আপনার ফেসবুক ফ্রেন্ড থাকতে হবে। তো ধরুন আমি যদি আমার পার্সোনাল ফেসবুকে এখন চলে যাই, এখানে এখন চলে যাচ্ছে, আমি চাচ্ছি যে এই কুপনটাকে আমার পার্সোনাল ফেসবুকে দিয়ে দেওয়ার জন্য। ওকে, তো এর জন্য অবশ্যই আমাদের যে দুইটা ফেসবুকের মধ্যে আমাদের বন্ধুত্ব হতে হবে আগে। তো এর জন্য আমাদের এই ফেসবুকের যে মেন ইউআরএল সেটা কপি করে নিলাম এবং এখান থেকে আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতেছি। তো আমি জাস্ট ডিটেলে আপনাদের দেখিয়ে দিই যে আসলে কীভাবে সেল করবেন। তো আমার ফেসবুকে তো সরাসরি অ্যাড দেওয়ার সিস্টেম নেই, তার জন্য আমরা যেটা করতে পারি হচ্ছে এই ফেসবুকের যে অ্যাড্রেসটা আছে সেটাকে আমরা নিয়ে নিচ্ছি এবং আমাদের ফেসবুক থেকে আমরা জাস্ট সেখানে আমরা অ্যাড রিকোয়েস্ট পাঠাই, তাহলে হয়ে যাবে। তো এখান থেকে আমরা অ্যাড ফ্রেন্ড পাঠালাম এবং আমরা মেন হচ্ছে এই ফেসবুকে চলে আসি, আসার পরে দেখি এইখানে চলে আসছে। তো আমরা এটাকে কনফার্ম করে দিলাম। ওকে, তো আমরা এখন আমাদের প্রোফাইল একটু ক্লিক করি এবং আমরা চাচ্ছি যে লিখুন ইসলাম যে আইডিটা আছে এই আইডির কাছে আমরা হচ্ছে সেল করব আমাদের এই কুপনটাকে। ওকে, তো এখন আমরা এই পেজটাকে একটু রিলোড দিয়ে নেই, যেহেতু এইমাত্র আমরা ফ্রেন্ডে অ্যাড হলাম আর কি, এর জন্য একটু সময়
নাও দিতে পারে ওই পেজ থেকে। তো এখানে এখন আসার পরে আমরা জাস্ট অ্যাড পিপলে ক্লিক করি এবং এখান থেকে আপনি যে কোনো নেম চেঞ্জ করে দিতে পারেন, সেটাও কোনো প্রবলেম নেই। তো আমরা এখানে স্বদেশ, আচ্ছা এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি এবং এখানে আমরা টেস্ট কুপন দিয়ে দিচ্ছি, টেস্ট কুপন দিয়ে দিলাম জাস্ট এটা বোঝার জন্য। তো এখান থেকে নিচে এসে জাস্ট সেভ করে দেন আপনি এবং এখান থেকে অ্যাড পিপলে চলে আসুন। আমরা কুপনটাকে কিন্তু ক্লেম করলাম, এখন সেল করতেছি এক কথায়। তো লিখুন ইসলাম এখানে যদি আমরা দিই তাহলে আমাদের আইডিটা চলে আসলো। এখান থেকে আমরা যখন আপনি কুপনটাকে সেল করবেন অবশ্যই অ্যাডমিনে সেল করবেন, কারণ আপনি যার কাছে সেল করতেছেন সে আরও অন্য অ্যাকাউন্টে নিতে পারে কিংবা অন্য জনের কাছে সেল করতে পারে, এর জন্য অবশ্যই আপনি তাকে অ্যাডমিন দেবেন। ওকে, তো এরপরে আমরা যেটা করতে পারি এখন কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমরা যদি আমাদের এটাকে আমরা ওপেন করে দেখতে পাচ্ছি যে স্বদেশ আমাদের কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু তার ডিটেলস আমরা কিন্তু দেখতে পাবো আমাদের মেন ফেসবুক থেকে। ওকে, যে আমাদের কাছে তার কুপনটা এখন চলে আসলো। তো এখানে চলে আসলাম এবং এখান থেকে আমরা দেখুন মেন অ্যাডস ম্যানেজারে চলে আসলাম এবং এখান থেকে আমরা টেস্ট কুপন যেটা আছে সেই নামটা এখানে চলে আসলো এবং সেম কুপনটা কিন্তু আমার এখানে এখন চলে আসবে। তো আমাদের একটু ওয়েট করে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মেন চলে আসলো। আমরা যদি এখান থেকে পেমেন্ট সেটিংয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সেম ডিটেলস আমরা দেখতে পাবো, যেটি আমরা কিন্তু আমাদের এখান থেকে দেখতে পেয়েছিলাম। এই সেম জিনিস কিন্তু আমরা এখান থেকেও দেখতে পাবো, এখান থেকেও দেখতে পাবো। আমরা কুপন কত দিনের মেয়াদ আছে সব ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি অ্যাডস অ্যাকাউন্টে চলে যাই, আমরা চাচ্ছি এটাকে আরেকজনের কাছে সেল করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড পিপলে ক্লিক করে আমরা কিন্তু অন্য কারো কাছেও সেল করতে পারি। অর্থাৎ এই কুপনটাকে একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, এইভাবে কিন্তু সেল করা যায়। তবে একজন আরেকজন শুধুমাত্র একজনই ইউজ করতে পারবে এমন না, যে আমার কাছে দিল কপি করে করে অনেক হয়ে গেল, এমন না। তো যাই হোক, আমি মনে করি যে কুপন ক্লাইমের A to Z আমরা 2টা ভিডিওর মধ্যে কমপ্লিট করতে পেরেছি এবং আপনারা চাইলে শুরু করতে পারেন এই বিজনেসটা। আসলেই খুবই লাভবান হওয়া যায় বিজনেস করে। প্রত্যেকদিন মিনিমাম 50টা ফেসবুকে যদি কাজ করে থাকেন তাহলে আমি বলতে পারি যে আপনারা 2000 টাকা খুব ইজিলি কিন্তু পার ডে ইনকাম করা যায় শুধুমাত্র এই কুপন মেথডের কাজ করে। তবে অনেক ঝামেলাও থাকবে কাজে, অনেক সময় ক্রেডিট কার্ড সাবমিট দিলে কুপন নষ্ট হয়ে যাবে, অনেকগুলোতে আসবে না কুপন, আবার অনেক অ্যাকাউন্ট আছে পেজ খুলে বুস্ট করতে গেলে সাথে সাথে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, এই ধরনের অনেক অনেক ঝামেলা পোহাতে হবে। তবে আমরা কিন্তু আমাদের কোর্সে আরও অনেক সিস্টেম দেখিয়ে দিয়েছি যে অনেকগুলো কাজ সেম পিসিতে কয়েকবার করলে সেটা আরও করতে দেয় না। তো এর জন্য ম্যাক চেঞ্জ করতে হয়, আরও কী কী করতে হয় আমাদের কোর্সে কিন্তু ডিটেলস আমরা দেখিয়ে দিয়েছি। ওই সেম কাজগুলো করবেন, ওই সেম কাজ করে অ্যাপ্লাই করবেন এবং প্রত্যেকবার একটা করে করে কুপন করবেন, তাহলে দেখবেন যে কোনো কুপনও নষ্ট হবে না, সব কিছু খুব সুন্দরভাবে হবে এবং আপনার পরিশ্রমটা অনেক কম হবে। যাই হোক, আশা করি ভিডিও 2টা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে এবং পরবর্তী আরও মেথড আসতেছে, সেগুলোর জন্য অবশ্যই নেক্সট ভিডিওগুলো আপনাদের দেখতে হবে।